হযরত শেখ সাদির দরবারে যাচ্ছি। শেখ সাদি তুমি কিছু বলো। হযরত শেখ সাদি লিখছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুবিরাল কমর। এই সৌন্দর্যের বাদশা, এই মানব জাতির সরদার, তোমার চেহারা আসমানের চাঁদকেও হারিয়ে দিবে। তোমার সম্পর্কে লম্বা কিছু বলার নেই। বাদ আজ খোদা বুজুর্গ তু হি কিসসা মুখতাসার। ছোট কাহিনী হলো এই, আল্লাহর পরে সবচেয়ে বড় জাত হলো তোমারই জাত। তিনটে জায়গা দেখালাম, আরব দেখালাম, মিশর আর শেখ সাদি। এই তিনজনকে ছেড়ে উত্তর ভারতের দিকে গেলাম। তিনজনকে ছেড়ে उत्तर भारत একজনের দরবারে গেলাম। मुस्तफा के बारे कुछ बताइए। दरवाजा खोले मौलवी साहब और बोले, मुस्तफा हम जैसे बशर थे, 3 तलाक देकर हम वापस आए। और के दरवाजे के सामने हम गए, आप कुछ बता दें। बोले हाँ, उनके बड़ो भाईर मतो सम्मान करते हैं। उसको भी छोड़ा। आप कुछ बताएं। तीसरे के पास हम गए, बोले हाँ हाँ, ওনার ভিতরেও দোষ ছিল, পাপ ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন। এই তিনজনকে ছেড়ে দিলাম। ওই উত্তর ভারতের বেরেলি শহরের ইমামে আহলে সুন্নাতের দরবারে গেলাম। হযরত আপনি কিছু বলুন। আরবের শায়ের এই বলল, মিশরের শায়ের এই বলল, শেখ সাদি এই বলল, আর উলামায়ে দেওবন্দ এই বলল। আপনি কি বলছেন? इमाम अहले सुन्नत हमारे इसरार पर कलम निकाले, लिख दिए सरवर कहूं के मालिक व मौला कहो। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसाला, नाराए रिसाला। बस्ती बस्ती करिया करिया, बस्ती बस्ती करिया करिया, इल्म का दरिया, फैज़ का दरिया। नाराए तकबीर, नाराए रिसाला। सरवर कहूं कि मालिक व मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूं तुझे। ऐ मुस्तफा तुम्हाके सरवर बोलबो, मालिक बोलबो, मौला बोलबो, आका बोलबो, इब्राहिमेर बागीचार फुटন্ত फूल बोलबो। अरे हैरान हूं मेरे शाह, मैं क्या क्या कहूं तुझे। आमी हैरान हो जाच्छी, आमी की बोलबो। अब बताएं इंसाफ से, अगर इमाम कह दे कि मुझे सूरा फातिहा नहीं आती तो फिर मुक्तदियों का क्या हाल होगा। तो मैंने इमाम अहले सुन्नत के कदमों को फिर पकड़ा कि हजरत आप इमाम हैं, इस सदी के मुजद्दिद हैं, अगर आप हैरान हैं तो फिर हमारा हाल क्या होगा, कुछ तो कहिए। फिर हमारे इसरार पर इमाम अहले सुन्नत कलम निकाले, लिख दिए, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया। लेकिन रज़ा ने खत्म सुखन इसमें कर दिया कि खालिक का बंदा खल्क का आका कहो। ऐ मुस्तफा, আমি এতটুকু ফয়সালা করছি, তুমি হলে আল্লাহর গোলাম, বাকি সমস্ত মখলুকের ইমাম। তুমি হলে আল্লাহর গোলাম, বাকি সমস্ত মখলুকের ইমাম। হলো দেখো আকীদা কত পার্থক্য হয়ে গেল। আরবের শায়ের কি বলল, মিশরের শায়ের কি বলল, শেখ সাদি কি বলল, আর উত্তর ভারতের শায়েররা কি বলল। কেউ বলল রাসূল আমাদের মতো, কেউ বলল রাসূল বড় ভাইয়ের মতো, কেউ বলল রাসূলের পাপ ছিল। ইমামে আহলে সুন্নাত কি লিখলেন যে আমি হয়রান হচ্ছি, শব্দ খুঁজে পাচ্ছি না, আলফাজ আসছে না তোমার শানের মতো, কিন্তু আমি এতটুকু বলবো, আয় মুস্তাফা তুমি হলে আল্লাহর গোলাম, বাকি সমস্ত মখলুকের ইমাম। এটাই হলো আহলে সুন্নাতের আকীদা, এটাই হলো আহলে সুন্নাতের আকীদা। আচ্ছা শুনুন, যদি কেউ মাফ চায় আর কেউ কারো কাছে দোষ করে, যদি কেউ হযরতের কাছে দোষ করে, বেয়াদবি হয়ে যায়, ক্ষমা চাইবে কার কাছে? হযরতের কাছে। হ্যাঁ, কিন্তু কোরআন তো তা বলছে না, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি তারা নিজের জানের উপর জুলম করে ফেলে, জাউকা মাহবুব আসবে তোমার দরবারে, মাওলা খাতা তোমার দরবারে, গুনাহ তোমার দরবারে, বদকারি করেছি তোমার এখানে, নবীর দরবারে যাব কেন? আল্লাহ পাক বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। যখন তোদের তওবার কাগজের উপরে মুস্তাফার স্ট্যাম্প থাকবে তো আল্লাহ তোদের তওবাকে কবুল করে নেবে।
হলো ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপ জাতে মুস্তাফার মাধ্যমে আমাদের শিখিয়েছেন। আর আমরা এখন জাতে মুস্তাফাকে ছেড়ে দিয়ে সরাসরি চাইছি। শুনুন, সরাসরি চান, আমার আপত্তি নেই, কিন্তু জাতে মুস্তাফা মাঝখানে রাখতে হবে। কেন? ইমামে বুসিরি শেখাচ্ছেন, ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারামি। ইয়া রাব্বি, আয় আল্লাহ, ইয়া রাব্বি বিল মুস্তাফা, তুমি দাও, কিন্তু মাঝখানে মুস্তাফার ওসিলা। ঠিক আছে, চলুন আগের দিকে যাই। হযরতে আদম আলাইহিস সালাম কে আবুল বাশার, আরবিতে বলা হয় আবুল বাশার, ইংলিশে বলা হয় ফাদার অফ এভরি সিঙ্গেল সোলস অফ ম্যানকাইন্ড। যার নাম মানুষ, তার বাপ হলো হযরতে আদম। তো আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরতে আদম আলাইহিস সালাম 309 বছর, কতদিন? 309 বছর আসমানের দিকে মাথা উঠিয়ে তাকান নাই। मौला तेरी जन्नत से मुझे दुनिया की तरफ आना हुआ। দেখেননি ওদিকে, কিন্তু হযরত আদম চুপ ছিলেন না, আপন এক্সপেরিয়েন্সে দোয়া করছিলেন, আপন এক্সপেরিয়েন্সে দোয়া করছিলেন। আল্লাহ পাকের তরফ থেকে কিছু আলফাজ, কিছু বাণী ইলকা হলো হযরত আদমের কলবে। হযরত আদম আলাইহিস সালাম হাত তুলেছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আয় আল্লাহ, 309 বছর আমি দোয়া চাইলাম, আপন এক্সপেরিয়েন্সে আজ আমি দোয়া চাচ্ছি মুস্তাফা করিমের ওসিলাতে, মুস্তাফা করিমের ওসিলাতে। হাদিসের মধ্যে আসছে, ফাগফিরা আদম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদমের দোয়া কবুল করলেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, আয় আদম মুস্তাফা को कैसे पहचाना। तो हदीस में है, मौला इद नफख्त फीया मिन रूहिका व रफअतु रासी व राइतु अला बाबिल जन्नते मकरूबन मुहम्मदुर रसूलुल्लाह। मौला যখন তুমি আমার দেহে আত্মা দিলে, सर को उठाया, जन्नत की तरफ देखा, तो देखा जन्नत के दरवाजे पर लिखा हुआ है मुहम्मदुर रसूलुल्लाह। अब बताएं, मकान के दरवाजे पर नाम उसी का होता है मकान जिसका होता है, तो जन्नत के दरवाजे पर मुस्तफा का नाम है, गोया जन्नत तुम्हारे रसूल की है। সেই জন্য ইমামে আহলে সুন্নাত তো বলছেন, তুঝসে और जन्नत से क्या मतलब। এখন ফিরকা বেড়ে গিয়েছে, 72 ফিরকে দূর हो जा, अरे हम रसूलुल्लाह के हैं, जन्नत रसूलुल्लाह की है। শুনুন, এ তো হলো হাদিস, কোরআন, কিন্তু আহমদ রাজা समदानीর पॉइंट ऑफ व्यू হলো এটা, बाप के बेटे हमेशा दो तरह के होते हैं, बाप की औलाद दो तरह की होती है, लायक औलाद और नालायक औलाद। मेरे वालिद साहब का नाम आप लोगों ने सुना, हजरत गुलाम समदानी रजवी। तो যদি আমি আলিমে লাইনে না এসে কান ছেদ করে, হাতে বালা লাগিয়ে আর 3/4 প্যান্ট পরে রাস্তায় ক্যারাম, তাস আর শরাব পান করতাম, আপনারা জলসায় ডাকতেন আমাকে? ডাকা দূরের কথা, এ হযরত লোকেরা কি বলতো, बाप आलिम बेटा ऐसा, मतलब लायक बाप का नालायक बेटा घूम रहा है। क्यों? जो बाप की सुन्नत पर अमल नहीं करता है वो लायक औलाद नहीं है। तो বর্তমান সময়ে কিছু ভাই তারা বলতেন ওসিলা নেওয়া চলবে না, দোয়ার মধ্যে ওসিলা দেওয়া কার সুন্নাত? হযরতে আদমের সুন্নাত। যারা দোয়ার মধ্যে ওসিলা দেয় এরা হলো আদমের লায়েক औलाद, যারা ওসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় এরা আদমের নালায়েক औलाद, এরা আদমের অযোগ্য পুত্র। কেন? হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার শুরুতে দোয়ার মধ্যে ওসিলা দিয়েছেন, আর সমস্ত তীর ইমামে আহলে সুন্নাত আলা হযরতের দিকে। কি লিখেছেন উনি? ইয়া ইলাহি रहम फरमा मुस्तफा के वास्ते। मैं कहता हूं लोगों, किसी साहिब इल्म मौलवी को बिठाओ और हजरत आदम की इस अरबी दुआ का तर्जुमा उर्दू में कराओ, देखो बन जाएगा। हजरत आदम ने कहा था
अल्लाहुम्मा इन्नी अस्अलुका बिहक़्क़ि मोहम्मद, इस अरबी जुमले का तर्जुमा अगर उर्दू में किया जाए तो बन जाएगा या इलाही रहम फरमा मुस्तफा के बाद। आला हजरत नতুন मजहब देन নাই, ওই আরবি মজহবকে উর্দুতে করে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। হলো, চলুন আগের দিকে যাই। এখন আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ছি? কাবার দিকে। দুনিয়াতে এমন একটা সময় গিয়েছে যে সময় নামাজ হতো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। হয়েছে না হয়নি? হয়েছে তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতে নামাজ বারবার আকাশের দিকে মাথা উঠাচ্ছেন, বারবার দেখছেন, নামাচ্ছেন। আল্লাহ পাক বলেন জিবরিল আরশ ছাড়ো, ফরশে যাও, आसमान छाड़ो, जमीने जाओगे, खबर दाओ कद नरा तक़ल्लुब वजहिका फिस समा, तुम्हार नूरानी चेहरा बार बार घुरे घुरे पलटे पलटे आकाशेर दिके उठছে। তোমার খোদা তোমার চেহারার জিয়ারত করে নিয়েছে। তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে, স্টিয়ারিং ঘোরাবে, নেভিগেশন চেঞ্জ করবে, তো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। बुखारी पढ़ने वाला बच्चा नीचे बैठा है, इनसे जरा पूछ ले। नूने ताकीद एसेছে এখানে, नूने ताकीद फलानुवल्लियन्नका, हम जरूर भी जरूर उस तरफ फेर देंगे जिस तरफ तेरी मर्जी हो जाए। जरूर भी जरूर, অবশ্যই অবশ্যই। আয় মুস্তাফা, তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিমের কয়েদ নাই। যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। যেদিকে মুখ করে, যেদিকে মুখ করে। তো বলুন, আমাদের মুখ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল, মুখটাকে ঘুরিয়ে আরবের কাবার দিকে কে আনলো? রাসূল। তো আমরা কাবাকে কিবলা পেলাম কার ওসিলাতে? রাসূলের ওসিলাতে। যদি কোনো ভাই বলে যে আমরা ওসিলা মানি না, বলেন ঝগড়া নয়, নতুন মসজিদ তৈরি করো আর পূব দিকে মুখ করে নামাজ শুরু। नई मस्जिद बना लो और पूरब की तरफ मुंह करके नमाज शुरू कर दो, इसलिए कि काबा हमें बहैसियत किबला मिला मुस्तफा के वसीले से। যদি ওসিলা মানা না চলে তো তুমি নতুন মসজিদ তৈরি করো আর পূর্ব দিকে মুখ করে নামাজ শুরু করো। দেখি কেমন আহলে হাদিস হয়েছে। করো, ওসিলা তো মানবে না। শোনো, আর একটু আগের দিকে যাই। হযরত ইউসুফ কে ছিলেন? নবী। হযরত ইয়াকুব নবী, बाप नबी, छेले नबी, पिता नबी, पुत्र। तो हजरत यूसुफ अलैहिस सलाम हजरत याकूबेर থেকে দূরে হয়েছিলেন। ভাইয়েরা বাপের চোখ থেকে আড়াল করার জন্য ওনাকে নিয়ে গিয়ে একটা কুয়োতে ফেলেছিলেন। ঘটনা আপনাদের সবার জানা আছে, ওদিকে আমি যাব না। কুয়োতে ফেলে যখন বাড়ি আসছে তো হযরত ইউসুফের উপরের এই লুজ জুব্বাটা খুলে নিয়েছে, সুন্দর করে ভাঁজ করেছে। আর রাস্তা থেকে 11টা ভাই একটা নেকড়ে বাঘকে ধরেছে। নেকড়ে বাঘ, বাঘ আর জুব্বা নিয়ে আব্বার সামনে দিচ্ছে, আব্বা এই বাঘ আপনার ছেলে ইউসুফকে খেয়েছে। হলো, এই বাঘ আপনার ছেলে ইউসুফকে খেয়েছে। আপনারা বলুন, যদি কাউকে কুকুরে কামড়ায় তো কামড়ানোর আগে কি বলবে যে হযরত জামাটা খুলুন তারপরে কামড়াবো? না, জামা ছিড়বে কি ছিড়বে না? যদি বাঘ কাউকে হামলা করে তো কি বলবে? হযরত इसको उतार दे फिर मैं हमला करूं, এরকম হবে কি? না। তো হযরত ইউসুফ বলছেন, আরে ये বাঘ তো বড় পড়া লিখা বাঘ। ইউসুফের উপরে হামলা হলো, ইউসুফের জুব্বা ছিড়লো না, তাহলে তার মানে কি শিক্ষিত বাঘ? তবুও কিন্তু ছেলেরা হযরত ইয়াকুবের ভাষা বুঝছেন না। অবশেষে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে বলছেন, আইয়ুহাদ যিবু আকালতা ওয়ালাদি ওয়া সামারাতা ফুয়াদি, এই জঙ্গলের বাঘ আমার কলিজার টুকরো নয়নের মণি ইউসুফকে খেয়ে ফেললি। বাঘ আরবিতে উত্তর দিচ্ছে, ইয়া নবী আল্লাহ ইয়াকুব লাস্তু আকুলহু ওয়ালা রাআইতুহু কাত্তু, আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা আমি জীবনে জিয়ারতও করি। আমি বাঘ হতে পারি কিন্তু আমি এতটুকু জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঘ জাতির উপরে পয়গম্বরদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আপনার ছেলে তো নবী, আমরা তার উপরে হামলা করব কি? আল্লাহু আকবার। तो हजरत याकूब अलैहिस्सलाम
ইউসুফ আলাইহিস সালামের দেখা হয়েছিল 40 বছর পরে। তো যখন দুর্ভিক্ষের জন্য মাল আনতে গিয়েছিল ভাইরা কেনান থেকে মিশরে, তো হযরতে ইউসুফ ছদ্মবেশে জিজ্ঞাসা করছেন, তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন? বলেননি? তখন ওরা বলছে, হ্যাঁ, সে তার ছোট ছেলে ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে। নবীদের দোয়া কবুল হয় না? হয় না? যদি নবী হাত তুলতেন তো দোয়া কবুল হয়ে যেত। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? ইয়াযহাবু বিকামিসি হাযা, তোমরা আমার এই জুব্বাটা নিয়ে যাও, এই জুব্বাটা নিয়ে আমার আব্বার চোখে রাখবে, আব্বার চোখ ভালো হয়ে যাবে। তো হয়েছে না? হয়নি? কোরআন বলছে, ফালাম্মা আনজাল বাশীর ওয়ালকাহু আলা ওয়াজহি আবি ফারতাদ্দা বাসীর, যখন নবী ইউসুফের ব্যবহৃত জুব্বাকে নিয়ে ইয়াকুবের চোখে রাখা হয়েছিল, জুব্বার বরকতে ইয়াকুবের চোখ ভালো হয়ে গিয়েছে। নবীদের দ্বারা তো শিরক হয় হয় না, ওরা শিরককে মিটিয়ে দিয়ে তৌহিদের ঝান্ডা উঁচু করেন। নবীদের দ্বারাতে বিদআত হয় না, বিদআতকে মুছে দিয়ে সুন্নাতকে চালু করেন। তো जुब्बा भेजने वाला नबी, कबूल करने वाला नबी, देने वाला नबी, लेने वाला नबी, দিচ্ছেন ছেলে নবী, নিচ্ছেন বাপ নবী। তো নবী নবীর जुब्बार वसीला देवा नबी यूसुफ और नबी याकूबेर सुन्नत। ये मैं हदीस नहीं पढ़ रहा हूँ कि आइंदा कल जाने के बाद चाय की दुकान में बैठकर कोई चना बेचने वाला बोल देगा कि मौलवी ज़ईफ हदीस बोल कर गया। नहीं, कुरान की आयत है, अगर मोमिन होगा तो उसको गर्दन झुका के मानना ही पड़ेगा। ये हदीस नয়, कुरान सबटाই सही, ज़ईफ নাই। এবার আসুন হাদিস, বুখারীর হাদিস শুনুন, বুখারী শরীফ কিতাবুল জানায়েজ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, ঠিক আছে? একজন সাহাবী এসে বলতে, হুজুর আপনার তাহবানটা আমাকে দিবেন, আপনার লুঙ্গিটা আমাকে দিবেন? রাসূল বলছে, হ্যাঁ। কেন? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে ক্যাটাগরির ফকির আসুক না কেন, কাউকে না বলো না, মুস্তাফা তুমি দাও, দিতেই থাকো। इमाम अहले सुन्नत तो आरो किछु लिखছেন, जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा। अरे इमाम की लिखছেন, लब वाह है आंखें बंद है, फैली है झोलियां, कितने मजे की भीख तेरे पाक दर की है। अल्लाह अकबर। तो আসুন আগের দিকে যাই। রাসূল বলেন, হ্যাঁ থামো, বুখারী শরীফের হাদিস। গিয়েছেন, গিয়ে লুঙ্গিটা খুলে ভাঁজ করে দিয়েছেন। তো যদি কেউ এখন আমার কাছে বলে যে হযরত আপনার জুব্বাটা আমাকে দেন, तो আমার हजरत की बोलबे ना, अरे भाई रुक जाओ, तकरीर खत्म होने दो, हजरत रूम के अंदर जाए तो फिर जो मांगना है मांग ले, स्टेज पर है, अभी क्यों मांग रहे हो? इतनी सी बात तो है। তো রাসূলের অন্য সাহাবীরা বলছে, ভাই একটু পরে নিবে, রাসূল এইখানে আছে, ওইটা খুলে নিতে হলো। তো সাহাবীর আকীদা শুনুন, বুখারীর হাদিস। সাহাবী বলেন, ওয়াল্লাহ মা সাআলতুহু লিআলবিসাহা, আমি নবীর কাপড়টা নিজে ব্যবহার করার জন্য চাইনি। চাইলে কেন? ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফনি বাদাল মউত, ইন্তেকালের পরে মুস্তাফার তাহবানকে আমার কাফন বানানোর জন্য চেয়েছি। ইন্তেকালের পরে নবীর কাপড়কে আমি নিজের কাফন বানানোর জন্য চেয়েছি। আল্লাহু আকবার। এবার আসুন, এক আজীব রিওয়ায়াত দিচ্ছি আমি। রাসূল কি নিজের ওসিলা দিয়েছেন? হ্যাঁ, আমি রিওয়ায়াত থেকে দেখাবো, নিজের ওসিলা দিয়েছেন। हजरत शेर खुदा मौलाए कायनात अली कर्रमल्लाहु वजहुल करीमेर अम्मा हजरत फातिमा बिनते असद যখন ইন্তেকাল করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লাশকে কবরে নামানোর আগে নিজে কবরে নেমে গেলেন। ঠিক আছে হযরত? কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা লাকিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা। আয় আল্লাহ, আমার চাচিকে কবরে শোয়াবো, তুমি আমার চাচির কবরের প্রশ্নগুলো আসান করে দাও। লাকিনহা হুজ্জাতাহা,
প্রশ্নের উত্তর আসান করে দাও। ওয়াসি আলাইহা মাদখালাহা, ওর কবরকে চওড়া করে দাও। বিহাক্কে নবিয়িকা, দুনিয়ার লোক আমার ওসিলা দেয় তোমার দরবারে, আজ আমি নিজে বাজাতে খুদ আমার ওসিলা দিচ্ছি তোমার দরবারে। শুধু নিজে নয়, ওয়াল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি, আর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন সবার ওসিলা দিচ্ছি তোমার দরবারে। আল্লাহু আকবার, তোমার দরবারে। কি বলছে? ওয়াল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি, কি বোঝা গেল? ওসিলা দেওয়া সুন্নাত, ওসিলাকে নাজায়েজ বলা বিদআত। যারা ওসিলা মানে তারা হলো সুন্নতি, যারা ওসিলাকে নাজায়েজ বলে তারা হলো বিদআত। আলহামদুলিল্লাহ আমরা সুন্নতি, আমরা আহলে সুন্নাত সুন্নতি। শুনুন, মজলিস দেখছি একটু হালকা হালকা, বাড়ি যাওয়ার মুড, তো আমি খুব তাফসিল নয়, অল্প করে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি। বিশেষ করে যুবকরা যারা আছো বা এডুকেটেড ভাই যারা আছেন, মন দেন। আমরা কারা? আহলে আহলে সুন্নাত, আমরা আহলে সুন্নাত। আমার কিছু ভাই বেরিয়েছেন, তারা হলো আহলে হাদিস। ভাই শোনো, ঝগড়া নয়, ঝামেলা নয়, কিছু কথা শুনে নাও আমার কাছে। আহলে সুন্নাত আর আহলে হাদিস হবো কোনটা? আহলে সুন্নাত হবো না আহলে হাদিস? মন দিয়ে শুনুন। বাংলাদেশের একজন বক্তা আছে, বক্তার আমি কারোর নাম বলতেই চাই না, কিন্তু না বললেও হবে না, আব্দুর রাজ্জাক ইউসুফ। এই লোকটা 5 বছর আগে বলেছিল যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। मैं अपना टूटा फूटा इल्म से देख रहा हूँ जन्नत में जाने वाला फिरका एक है, उसका नाम अहले हदीस। उस जमाने में मैंने उसको कहा था कि अहले हदीस नामेर कोनो फैक्ट्री तो दुनियाते नेই, तो माल बेर হবে কি করে? ফ্যাক্টরি থাকবে তবে তো ওর থেকে প্রোটেকশন আসবে ভাই, ওখানে প্রোডাক্ট হবে কি করে? তা বলছে আপনাদের আহলে সুন্নাত কি আছে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, সিহাসিত্তার তিরমিজি শরীফ খোলো, সিহাসিত্তার তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের মধ্যে সরাসরি जुमला রয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাআ। अगर ये जुमला तिरमिजी के अंदर मैं दिखा न सका तो फिर अहमद रजा समदानी का ये आखिरी प्रोग्राम होगा इस धरती पर। कान खोल कर सुन, तिरमिजीर मध्य রয়েছে। तो हमारा ब्रांड कब बना? 1500 साल पहले। और इस ब्रांड का प्रचार किसने किया? करबला के मैदान में इमाम हुसैन ने कर मैं रिवायत से दिखा देता हूं। इमाम हुसैन আমাদের ব্র্যান্ড প্রচার করেছেন। ইমাম হুসাইন জীবনের আখেরি খুতবা দিচ্ছেন ইয়াজিদ বাহিনীর সামনে। ইমাম হুসাইন বলেন আলা ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোমাদের কাছে কি আমার নবীর দামি কথাগুলো যায়নি? কালা লি বলে আখি হাসান, রাসূল আমার আর আমার ভাই হাসান সম্পর্কে বলেছেন আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাত ওয়াল জামাআ। ইমাম হুসাইন বলছেন যে আমার রাসূল বলেছেন হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার আর আহলে সুন্নাতের নয়নের তারা। তো আমাদের ব্র্যান্ড তৈরি হয়েছে নবীর যুগে, আর আমাদের ব্র্যান্ডের প্রচার করে দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ये तो अपने घर की बात हुई, अब चले उनके घर चलते हैं, वहां थोड़ा झांक लेते हैं। अल्हम्दुलिल्लाह मैं वो बात बताऊंगा जो अहले सुन्नत की हक्कानियत साबित होगी उनकी अपनी किताब से। अहले हदीस भाईদের পৃথিবীর বড় আলেমের নাম কি? मौलाना इब्न तैमिया, सबसे बड़ा। तो इब्न तैमियार किताब मजमुआतुल फतावा 20 जिल्दे 20 जिल्द, ठीक है? जानी ना कोन अहले हदीस मौलवी के घर में है या नहीं मुझे नहीं मालूम, मगर अल्हम्दुलिल्लाह हमारे दफ्तर में है, हमारे दारुल इफ्ता में। तो वही किताबें जिल्सानी
সফা নাম্বার 92 এন্ড 97 এবং 102 এর মধ্যে লিখছেন ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, জান্নাতে जाने वाला ফিরকা একটা, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। কে লিখছেন? আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম ইবনে তাইমিয়া লিখছেন যে জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত। এই যুবক শোনো, আহলে হাদিস আর আহলে সুন্নাত কি হবে, কি পার্থক্যটা কি, ভালো করে ক্লাসিক্যাল আলোচনা। কয়লার রং কেমন হয়? কালো। কয়লা কালো, কয়লার রং কালো হয়, কিন্তু সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা হয়, সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমন সমস্ত সুন্নাত হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। সমস্ত হাদিস সুন্নাত নয়। যদি কেউ বলে আচ্ছা এরা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে খুব টানাটানি করে, ঠিক আছে, কে? ইমামে বুখারী। আলহামদুলিল্লাহ, ইমামে বুখারী আমাদের লোক ছিলেন, ওদের লোক নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি সুন্নি ছিলেন, সুন্নি। তো ইমামে বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এদের যা কিছু দরকার, इधर सबसे प्रश्न है हजरत सही हदीस में है? आपने कहा देखा हाँ भाई ये सही हदीस है, बुखारी में है। भाई बुखारी तो यदि सब থাকবে তাহলে বুখারীর বাইরে কি থাকবে? বুখারীতে কত হাদিস আছে? ৭৫০০ হলো। আর যেগুলো মুকাররারাত রয়েছে, বারবার তাকরার হয়েছে, ওইগুলোকে বাদ দিলে এদিক ওদিক করে ৪০০০ হলো, ৪০০০ হাদিস। আর যেগুলো তাকরার হয়েছে ওগুলো ধরলে ৭৫০০ পৌনে ৮০০০, বাস ইতনা। বুখারী কতটা হাদিস জানতেন? খুলুন মুকদ্দমা ইবনে সালাহ, খুলুন হাদিসের কিতাব। কি লিখছেন ইমামে বুখারী? আহফাযু মিআত আলফ হাদিসিন সহিহিন ওয়া মিআতাই আলফ গায়রা সহিহ। আমি বুখারী ১,০০,০০০ সহিহ হাদিসকে মুখস্থ করেছি। ১,০০,০০০। তো যদি বুখারীর মধ্যে ৭০০০ হাদিস থাকে, বাকি ৯৭,০০০ হাদিস গেল লাইয়ে খোঁজ কর। এই হাদিসগুলো রয়েছে মুস্তাদরাক হাকিমের মধ্যে, বাইহাকির মধ্যে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে। তো শুনুন, যদি কোনো ভাই দাবি করে বুখারীতে যা আছে মানি, এর বাইরে কিছু মানি না, তাহলে কি হবে? তো ওদেরকে দুটো প্রশ্ন করুন। এ সম্পর্কে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন দুটো করুন। কি প্রশ্ন? কবরে সওয়াল জবাব কটা হয়? কটা হবে কবরে প্রশ্ন? ৩টা প্রশ্ন হবে। আপনারা এত কমজোর হলে হবে কি করে? বাড়ি যাওয়া হোক আর না হোক, কিন্তু ইন্তেকাল অবশ্যই হবে। তো কবরের প্রশ্নের খবর যদি না রাখি মুশকিল হয়ে যাবে। তো কবরে কটা প্রশ্ন হবে? ৩টা। মাশাআল্লাহ, যে দেশেই হোক না কেন ৩টা হবে। যদি কোনো আহলে হাদিস থাকে যে আমি বুখারীকে মানি, বাকি কাউকে মানি না, তো বল ভাই বুখারীর মধ্যে মান রব্বুকা প্রশ্ন নেই, মা দীনুকা নেই, একটাই প্রশ্ন আছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। এই চন্দ্রমুখী মুস্তাফা সম্পর্কে তোমার আকীদা কি ছিল বলো। কি বোঝা গেল? যদি কেউ বলে বুখারীকে মানি আর বাকি কোনো কিতাব মানি না, তো কবরে ৩টা প্রশ্ন আর কেউ মানতে পারবে না, একটা প্রশ্ন মানতে হবে। মুসলমানদের পেশাব করার তরিকা কি? কি তরিকা পেশাব করার? দাঁড়িয়ে না বসে? তা এত লেট কেন? বসে। কনফার্ম তো? শিওর? বল পুরা বুখারীতে বসে পেশাব করার একটাও হাদিস নেই। হযরতে মুগীরা থেকে যে হাদিসগুলো রয়েছে, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাত কওমিন ফাবালা কাইমান, বুখারীতে দাঁড়িয়ে পেশাব করার হাদিস দুটো আছে, বসে পেশাব করার একটাও হাদিস নেই। तब क्या करें? हजरत से शुरू कराया जाए कि भाई जब बुखारी में है तो हजरत ही शुरू करें।
তাই নাকি? না, ওই হাদিসে আমল হবে না। কেন? ওটা হাদিস, সুন্নাত নয়। ওটা হাদিস, সুন্নাত নয়। সুন্নাত সেইগুলো যেগুলো উম্মতের জন্য আমল করা চলবে। গো সাহেব বলেন, গো গো কি বলে ভাই তোমাদের ভাষাতে? ওই যেটা বিজির মতো দেখতে, সোনাগরি নাকি একটা বলে না, সোনাগোধা নাকি একটা বলে, সোনাগরি, সোনাগরি সাপ, বুঝেন? বুঝেন সবাই? বুঝছেন তো? এই সাপের মাংস খাবেন? খাওয়া চলে? যদি আপনারা বলেন যে हाँ हम लोग खाएंगे, खाने के लिए तैयार है, तो मैं रह जाऊंगा और साथ में मिशकात की हदीस भी रखूंगा। मिशकात किताबुस सैद व ज़बीहा बाबुल हलाल वल हराम खोलिए, ওখানে হাদিস রয়েছে। কালকে দেখবেন মাদ্রাসায় গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর দাওয়াতে গিয়েছেন। সাহাবী মাঠ থেকে আসার সময় একটা সোনাগোদা সাপ ধরে নিয়ে এসেছে, মালুম মোটা তাজা, জবাই করে সাপের মাংসের ভুনা আর রুটি দিয়েছেন। সাহাবীরা খাচ্ছেন, রাসূল খান না। 2-3 বার খাওয়ার পরে রাসূলকে বলছেন, হুজুর তানাউল ফরমাए। রাসূল বলছেন না, तो हुजूर अब हराम कर दे? ना, हदीस में है लस्तु अकुलहु वला उहर्रिमुहु, ना मैं खाऊंगा ना मैं हराम बोलूंगा। तो उलमाए किराम से पूछ लीजिए, रसूल के सामने जो चीज हो और मना न करे वो भी हदीस है? হাদিস কওলি, ফেলি, তাকরিরি অনেক রকমের কিসম আছে। হলো যেটা রাসূলের সামনে হয়, মানা হয় না, ওটাও হাদিস। তো রাসূলের সামনে সোনাগোদা সাপ খাওয়া হয়েছে, রাসূল না বলেন নাই, হারাম বলেন নাই। তাই এই হাদিসটা পড়ে যদি কেউ কাল ফতোয়া দেয়, লকডাউন গেল 2 বছর, পকেটের হাল খারাপ, সাপ ধরো আর খাও, মিশকাতের হাদিসে আছে। হবে? হবে? হবে না। কিন্তু যদি কোনো মুফতির কাছে আসে তখন বলবে হ্যাঁ বাবা, ওর 5 পৃষ্ঠা পরে দেখো হারাম করা রয়েছে। কিন্তু আগে বললেন না কেন? সেই দিন রাসূল না বললেন না কেন? রাসূল বলছেন আমাকে নয়, আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুস্তাফা নিজের তরফ থেকে ফতোয়া দেন না, আরে জুবান মুস্তাফার থেকে ফতোয়া খোদার হয়ে থাকে। তো এই সাপ সম্পর্কে আল্লাহর তরফ থেকে কোনো খবর আসেনি যে চলবে কি চলবে না, ওই জন্য মুস্তাফা সুকুত ইখতিয়ার করেছিলেন, চুপ ছিলেন। পরে যখন ডিক্লারেশন চলে আসলো যে চলবে না, তখন ওটাকে হারাম বলে দিয়েছেন। আরে वो जुबान जिसको सब वो दहन जिसकी हर बात वही खुदा गुंजाए इल्म हिकमत पे लाखों। ও জুবান মুস্তাফার থাকে, কথা হতে খোদার হয়। কি বোঝালাম? আহলে হাদিস হলে সাপের মাংস খেতে হবে बेला तावील, क्यों हदीस में है। अहले हदीस होने से घोड़ा का गोश्त खाना पड़ेगा बेला तावील, क्यों हदीस में है। গাধার গোশত খেতে হবে কেন? রিওয়ায়াতে পাওয়া যায়। আরো অনেক কি দাঁড়িয়ে পেশাব করতে হবে কেন? হাদিসে আছে বেলা তাবিল। হ্যাঁ, খবরদার আহলে হাদিস হলে হবে না, আমাদেরকে আহলে সুন্নাত হতে হবে। কেন? সুন্নাত সেগুলোই যেটা উম্মতের জন্য প্রযোজ্য হবে, যেটা উম্মতের জন্য করা চলবে। একটু আগের দিকে চলুন। কোন ইমামকে মানবেন কেন, এ সম্পর্কে লম্বা চওড়া বয়ান, কিন্তু নাম মুখতাসার করছি। কোরআনে আছে, আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, the day when I shall call every people with their leaders। কিয়ামতের দিনে আমি প্রত্যেক মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রূহুল বায়ানের মধ্যে লিখছেন, হানাফিদের ডাকা হবে আবু হানিফার সাথে, শাফিঈদের ডাকা হবে ইমামে শাফিঈর সাথে, মালিকীদের ডাকা হবে ইমাম মালিকের সাথে, আর হাম্বলীদের ডাকা হবে ইমামে আহমদ বিন হাম্বলের সাথে। হলো শাফি, মালিক, আহমদ, ইমামে হানিফ, 4 ভাগে ইমামত পে লাখোं। ঠিক আছে, ডাকা হবে সরাসরি কোরআন ও কোরআনের তাফসীরে হানাফি শাফি নাম বলা রয়েছে। এবার চলুন, এদের প্রশ্ন হলো এই, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন,
তারা কাউকে মেনেছে না মানেনি, তারা যাকে মেনেছে আমরা তাকে মানবো। আবু হানিফাকে মানবো কেন? মনে হচ্ছে সওয়াল ইতনা বড়, মगर नहीं, इसका जवाब इतना सा है। এই জন্য আপনারা মাঠে যান সব খেতি বাড়ি করতে, তাই না? আছে না, জমি আছে, চাষ হয়। মাঠে যখন যান তো মাঠের মাঝখানে মেশিন থাকে না পানি দেওয়ার, মেশিনের পরে ফার্স্ট প্লটে যার জমি থাকে ওর জমিতে পানি নেওয়ার জন্য কি পাইপ লাগাতে হয়? না, হয় না। মাশাআল্লাহ, ঠিক পাইপ লাগাতে হয় না, মেশিন চালিয়ে দিলে 5 ফিট দূরে পানি পড়ে যাবে। আর যার জমি 10 বিঘা পরে আছে ও যদি পানি নিতে চায় কি করতে হবে? হয় পাইপ নয় ক্যানেল, দুটার মধ্যে একটা করতে হবে। তো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল এরা কাউকে মানবে কেন? এরা মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করত। এদের সামনে সমুদ্রে মুস্তাফা ছিল, যখন যার যেমন দরকার চুল্লু ভরে নিয়ে পান করে নিয়েছেন, ইলম পেয়ে গিয়েছেন। ফজর মুস্তাফার সাথে, জোহর মুস্তাফার সাথে, আসর মুস্তাফার সাথে, মাগরিব মুস্তাফার সাথে, হজ মুস্তাফার সাথে, জিহাদ মুস্তাফার সাথে, যখন যে মসলার দরকার হয়েছে জিজ্ঞেস করেছেন। কিন্তু আমাদের জমি নবীর বাড়ি থেকে 1500 বছর দূরে, 1500 বছর দূরে। আমরা চাই মুহাম্মাদি শরীয়তের পানি নেব, তো আমাদের পর্যন্ত যে পাইপ লাইন লাগানো হয়েছে, কখনো সাহাবীর, কখনো তাবেঈর, কখনো তাবে তাবেঈর বড় বড় পাইপ সেট করা হয়েছে। আর এই পাইপের মুখ থেকে পানি পড়ার জন্য বড় ট্যাপ লাগানো হয়, ট্যাপ। এই ট্যাপের নাম হলো ইমামে আজম আবু হানিফা। এর নাম হলো ইমামে আজম আবু হানিফা। কেন? আবু হানিফা বলছেন, কালা আবু হানিফা রাআইতু আনাস ইবনে মালিক কায়েমান ইউসাল্লি ফিল কুফা। আমি আবু হানিফা নবীর সাহাবী আনাস ইবনে মালিককে সালাত পড়া অবস্থায় জিয়ারত করেছি। হলো? তাহলে আবু হানিফা কে হলেন? তাবেঈ। নুখবাতুল ফিকর খুলে দেখুন, যে নবীকে দেখে ঈমানান, ঈমানের সাথে, ফাহুয়া সাহাবী, তাকে সাহাবী বলা হয়। আর যে তাবেঈকে দেখে ওর নাম হলো, আর যে সাহাবীকে দেখে ওর নাম তাবেঈ। তো আবু হানিফা নিজে সাহাবীকে দেখে তাবেঈ হয়েছেন। তাবেঈ হলে কি উপকার আছে? রাসূলকে জিজ্ঞাসা করুন। রাসূল বলছেন, লা তামুসুন নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি। ও পৃথিবীর মানুষ শোনো, যে নবীকে দেখে সাহাবী হলো জাহান্নামের আগুন তার উপর হারাম হয়ে গেল। আর যে সাহাবীকে দেখে তাবেঈ হয়ে যাবে, জাহান্নামের আগুন তারও হারাম হয়ে যাবে। আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাবেঈ হওয়ার কারণে জাহান্নামের আগুন তার উপর হারাম হয়ে গেছে। হলো? সেই জন্য আমরা আবু হানিফাকে মানি। শুনুন হে যুবক, শোনো, ভারত হানাফি প্রধান দেশ, পাকিস্তান হানাফি প্রধান দেশ, বাংলাদেশ হানাফি প্রধান দেশ, চীন হানাফি প্রধান দেশ, বার্মা হানাফি প্রধান দেশ, শ্রীলঙ্কা হানাফি প্রধান দেশ। সারা পৃথিবীর 80% মুসলিম হলো হানাফি। আর শুনুন, মুকাল্লিদ গায়র মুকাল্লিদ কাকে বলে? বর্তমান সময়ে ভারতে এখন পর্যন্ত মুসলিম পার্সোনাল ল বোর্ডে যখন কোনো ঝামেলা হয়, মুসলিমদের নিয়ে সুপ্রিম কোর্টে যদি কোনো সমস্যা হয়, ফয়সালা যখন হয়, বুখারী দেখে হয় না, মুসলিম দেখে হয় না, তিরমিজি দেখে হয় না, আবু দাউদ দেখে হয় না, ইবনে মাজাহ দেখে হয় না, লা মাযহাবি ওয়াহাবিদের কোন কিতাব দেখে হয় না। ভারতের কোর্টে যখন মুসলমানদের ফয়সালা হয়, হানাফিদের হেদায়া আর ফতোয়া আলমগীরি দেখে হয়। এখন পর্যন্ত ভারতের কোর্টে খোঁজ নিয়ে দেখুন, সেখানে যখন কোনো তালাকের মসলা আসে বা কোনো ভাগের মিরাসের মসলা আসে, বুখারী মুসলিম দেখে হয় না। আলহামদুলিল্লাহ, হানাফিদের ফতোয়া আলমগীরি আর হেদায়া দেখে ফয়সালা হয়ে থাকে। হে যুবক শোনো, তোমাদের সিনা তো চওড়া হওয়া দরকার, গর্দন উঁচু হওয়া দরকার। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ধর্মের, তোমাদের আকীদার, তোমাদের মাযহাবের বইকে ভারতের কোর্ট পর্যন্ত পৌঁছে রেখেছেন। ঠিক আছে? এর খবরদার মন ছোট করবেন না। আপনারা আপনাদের আকীদার উপরে ঠিকঠাকই আছেন, এইভাবে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনাদের ঠিকঠাক দাঁড় করিয়ে রাখেন। ঠিক আছে? এবার একটু আগের দিকে যাই।
एक टू क्लासिकल भारी गुफ्तगू हो गई, अब सुन लीजिए एक टू हल्का मतो करছি এবার, হ্যাঁ না তো একই রকম হলে बोर हो जाएंगे। ये हमारे पास जब बच्चे आते हैं इन लोगों के पास, ये लोग सब मुझसे बड़े हैं भाई, मैं सबसे छोटा आदमी हूँ। ये लोग जब दरसगाह में बैठते हैं तो बच्चे जब 8-8 साल 9-9 साल पढ़ने के बाद जब बुखारी के दर्स में आते हैं तब उस्ताद उनको समझाते हैं नासिख क्या है, मनसूख क्या है, सही क्या है, ज़ईफ क्या है, तब जाके पढ़ाते हैं। वही बात मैं आप लोगों के सामने कहा, तो सुन लीजिए एक बार सुनो। एक दरूद সালামের উপরে বলি, রিল্যাক্সিং আসবে। হ্যাঁ, বর্তমানে আমার সমাজে কিছু ভাই তারা দরুদ আর সালাম বন্ধ করার জন্য খুব চেষ্টায় আছে। আপনারা দরুদ সালাম পড়েন কি না? পড়েন। তাদের খুব আপত্তি হচ্ছে, দরুদ সালাম হবে না। দেখুন রাসূল বলছেন সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয়, আমার কাছে পৌঁছে দেওয়া হয়, মাঝখানে কেউ নিয়ে যায়। আমি জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বাজাতে খুদ সমাদ করতে পারবেন না, নিজে নিজে শুনতে পারবেন না? যদি ফেরেশতারা না নিয়ে যায় তো এর উত্তর কি হবে? এর উত্তর হবে এই রকম, যারা ট্রেনে সফর করেছেন জানেন ট্রেনের সিট কয় রকমের হয়? 2 রকমের, এক চালু, এক রিজার্ভেশন। রিজার্ভেশনের ভাগ আছে, ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি, থার্ড ক্লাস এসি আর স্লিপার, 4টে ভাগ, বাকি রিজার্ভেশন হচ্ছে। তো কেউ চালু দরুদ পড়ে, কেউ রিজার্ভ দরুদ পড়ে। চালু মানে কি রকম? সুন্নিদের মাহফিলে হাজির, ইশক নেই, মোহাব্বত নেই, জজবা নেই। ডান দিক ওয়ালা বলছে আল্লাহুম্মা সাল্লি আলা, শুন के আল্লাহুম্মা সাল্লি আলা। বাম দিক ওয়ালা বলছে ইয়া নবী সালাম আলাইকা, দেখ के ইয়া নবী সালাম আলাইকা, মোহাব্বত নেই, ইশক নেই, এমনি দরুদ, চালু দরুদ, রানিং দরুদ। তো রাসূল বলছেন আমি রহমতের পয়গম্বর, ওদের দরুদকে নষ্ট করি না, ফেলে দিই না, ফেরেশতারা নিয়ে এসে আমার দফতরে দিয়ে দেয়। কখনো খাত খোলা হয়, কখনো হয় না, কিন্তু দিয়ে দেয়। আর যারা মোহাব্বতের সঙ্গে, ইশকের সঙ্গে, জজবার সঙ্গে, প্রেমের সঙ্গে দরুদ পড়বে, আমি মুস্তাফা, না জিবরাইল, না মিকাইল, না আজরাইল, না ইসরাফিল, দুনিয়ার কোন ফেরেশতার মাধ্যম ছাড়া, ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আরে প্রেমিকদের দরুদকে আমি নিজে কানে শ্রবণ করে থাকি। যদি কেউ ইশকের সঙ্গে দরুদ পড়ে তো ফেরেশতার মাধ্যম ছাড়া আমি নিজে শুনি, সরাসরি বাজাতে খুদ। প্রশ্ন হলো এই, আমরা সোশ্যাল মিডিয়া এবং আমাদের হাতে থাকে সেল ফোন, তাই না? মোবাইল ফোন থাকে, মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে সফর করব দেখবেন ফ্লাইট মোড অন হয়ে যাবে। মোবাইল আছে না ফ্লাইট মোড, এয়ারপ্লেন মোড একটা আছে তো, হ্যাঁ ওটা অন হয়ে যাবে। ওই সময়ে কল যাবে না, কল আসবে না। যদি আপনি পানির জাহাজে সফর করেন লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, ওই সময় মেসেজ যাবে না, মেসেজ আসবে না। আমি জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা করলে তবে শুনবেন। রাসূল বলেন না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম, তোমরা পৃথিবীর যেখান থেকেই দরুদ আর সালাম পাঠ করো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয়। शायर लिखছেন पढ़ो दुरूद पढ़ो मोमिनो करीने से, अरे हुजूर खुद ही चले आएंगे मदीने। और इमाम अहले सुन्नत उनकी नजर जब इस हदीस पर पड़ी, मेरे इमाम लिख दिए दूर वो नजदीक के सुनने वाले वो काने लाली करामत पे लाखों। चाहे তোমরা দূরে পড়ো চাই কাছে পড়ো, দরুদ বন্ধ রাসূল শুনে নেন। এবার শুনুন, যদি আমরা চাচল অঞ্চলের সমস্ত লোক, হরিশ্চন্দ্রপুর, চাচল এবং আপনাদের এলাকা সবাই আগামী কালকে রেজুলেশন তৈরি করি, ইনকলাব জিন্দাবাদ, দরুদ পড়া বাদ থাক, বন্ধ থাক, বন্ধ হবে? হবে? হবে না। কেন? মালদার লোক না পড়লে মুর্শিদাবাদের লোক পড়বে, মুর্শিদাবাদ না পড়লে বীরভূম পড়বে। যদি আমরা সারা দুনিয়ার অল ওভার ওয়ার্ল্ডের সবাই রেজুলেশন করি যে দরুদ শরীফ পড়বো না, কি হবে? বন্ধ হবে। কেন? কেন?
আল্লাহ রাসূল বলছেন মা মিন ফাজরিন ইল্লা ইয়াতলাউ 70 আলফাম মিনাল মালাইকা হাত্তা ইয়াহফু বিল কবর ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী। প্রত্যেক দিন ফজরের সময় 70,000 ফেরেশতা মুস্তাফার কবরের কাছে নেমে আসেন, রাসূল আকরামের কবরকে ঘিরে নেন। ওয়া ইয়াজরিবুনা বিআজনিহাতিহিম, তারা আপন ডানা দিয়ে হাওয়া করতে থাকে। ওয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। ওয়াইজা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় 70,000 চলে যায়, নতুন 70,000 আবার আসে, পরের দিন পর্যন্ত ডিউটি করে। কি বোঝালাম? প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা নবীর মাজারের কাছে আসে এবং দরুদ আর সালাম পাঠ করে। তা আমরা বন্ধ করলে বন্ধ হবে না। কেন হবে না? কেন? তা বলছে মিট গয়ে মিটতে হ্যাঁ মিট যাएंगे आदा तेरे, না মেটা হ্যাঁ না মিটেগা কভি চর্চা। আয় মুস্তাফা, তোমার চর্চা বন্ধ হবে না। ইমামে আহলে সুন্নাত কলমকে আরেকটু তেজ করেছেন, পাওয়ার দিয়েছেন, যে লিখছেন আরে খাক হো যায় আদু জলকর মगर हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाए। ইমামে আহলে সুন্নাত আরেকটু কলমকে তেজ করেছেন, দিয়ে কি বলছেন? करो चर्चा सुबह व शाम उनका, जाने काफिर पर कयामत कीजिए। आरो तेज करेছেন। কি লিখছেন? কি লিখছেন? गैज में जल जाए बेदीनों का दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। हेलो শুনুন, दरूद मिटबे ना मिटबे ना, सलाम मिटबे ना मिटबे ना। देखिए मैं बारीक बात कहने जा रहा हूं, एकदम बारीक पतला। जिक्र खुदा बंद होबे, जिक्र मुस्तफा बंद होबे ना। बात बहुत भारी है। कल कोई मुझ पर फतवा ना लगाए कि मैंने मुस्तफा को बढ़ा दिया, नाउज़ुबिल्लाह, नहीं। मखलूक कभी खालिक से बढ़ ही नहीं सकती, किंतु ये बात सच है और हक है, जिक्र खुदा बंद होगा, जिक्र मुस्तफा फिर भी बंद होगा। मैं समझा दे रहा हूं। सिहासित्ता की हदीस में है, अल्लाह के रसूल ने फरमाया कि बोलते अल्लाह रसूल ला तक़ुमुस्साअतु हत्ता युक़ाल फिल अर्द अल्लाह अल्लाह, ला तक़ुमुस्साअतु हत्ता युक़ाल फिल अर्द अल्लाह अल्लाह। प्रश्न আছে কিছু? কি আলোচনা করছেন বলুন বলুন বলুন, নো প্রবলেম। না না না, আমার বক্তব্যে কোনো ক্লেম আছে বলুন, অসুবিধা নেই। না আলোচনা করুন, আপনারা যদি কিছু থাকে লিখে দেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমি সারা দিন থাকবো এখানে। কারো কোনো প্রশ্ন থাকলে আলহামদুলিল্লাহ, ওই বক্তা আমি নয় যে বক্তা মুখস্থ করে ওয়াজ করি। হ্যাঁ না শুনুন, আমার বক্তব্যের সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমার চোখ সব দিকে থাকে। আমি বড় ক্লাস পড়াই, আমি আমার চোখের সামনে পর মারার কোনো জায়গা থাকে না, ডান বাম সব দিকে আমার চোখ থাকে। বিষয়টা কান খুলে শুনুন। আচ্ছা কি বলছিলাম? রাসূল বলছেন লা তাকুমুস সাআতু, কিয়ামত হবে না, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একজন আল্লাহ বলনে ওয়ালা থাকবে। তার মানে সারা দুনিয়া কুফর হবে, তবে কিয়ামত হবে, মানে আল্লাহ বলনে ওয়ালা কেউ থাকবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সুর যখন আসবে, বাঁশি বাজবে, সমস্ত মানুষ শুয়ে পড়বে। কে জিকির করবে? জিন জাতি। জিন জাতি শুয়ে পড়বে। কে জিকির করবে? ফেরেশতা। ফেরেশতারা শুয়ে পড়বে। আসমানকে নামিয়ে দেওয়া হবে, জমিনকে গুড়িয়ে দেওয়া হবে, দুনিয়াতে আর জিকিরের কিছু থাকবে না। তার মানে আল্লাহর জিকির বন্ধ, নবীর জিকির হবে না, হবে না। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যে এসেছে ও ধ্বংস হবে। কে থাকবে? ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ থাকবে, দুনিয়াতে কেউ থাকবে না। খোদার জিকিরের জন্য, কিন্তু মুস্তাফার জিকিরের জন্য আমার খোদা সব সময় থাকে। হলো? এবার শুনুন, दुनिया तो कथा होलो एटा। अब मैं आगे बढ़ के ये भी कह दूं, मुस्तफा का जिक्र, दुनिया तो दुनिया, जन्नत में भी मुस्तफा का जिक्र होगा, जहन्नुम में भी मुस्तफा का जिक्र होगा। फिर लोग पूछेंगे, बोल भी अहमद रजा बता तो सही, जन्नत में मुस्तफा का जिक्र होगा ये तो हम समझ रहे हैं, जहन्नुम में कैसे जिक्र होगा? मैंने कहा खोलिए कुरान।
अल्लाह तबारक व तआला ने इरशाद फरमाया यौम तुक़ल्लबु वजूहुहुम फिन्नार, क़यामत के दिन हिसाब किताब के बाद जहन्नुम के अंदर जब उनकी शक्लें, उनके ये चेहरे उलट उलट कर पलट कर जलाए जाएंगे। यक़ूलून, वो कहेंगे या लैतना लौ अताना अल्लाह व अताना रसूल, हाय अफसोस हाय अफसोस, अगर अल्लाह का हुक्म माना होता, मुस्तफा की अताअत की होती, यहाँ आना न पड़ता। जन्नत वाले जन्नत में कहेंगे अल्हम्दुलिल्लाह, मुस्तफा की बात मानी थी इसलिए हमें जन्नत मिल गई। जहन्नुम वाले अफसोस करेंगे, बोलेंगे नाउज़ुबिल्लाह, अगर मुस्तफा की बात मानी होती तो यहाँ आना न पड़ता। जिक्र मुस्तफा जन्नत में भी है, जिक्र मुस्तफा जहन्नुम में भी है, मगर फर्क ये है जन्नत वाला मसरूर होकर जिक्र करेगा, जहन्नुम वाला मजबूर होकर जिक्र करेगा। मगर उस वक्त का जिक्र कोई काम में नहीं आएगा। क्यों? मेरे इमाम दुनिया में सिखा दिए, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, अरे फिर ना मानेंगे क़यामत में, गर मान गया। मानते हो आज मानो, शिकार करते आज शिकार करो, कबूल करते आज करो, क़यामतेर दिने फेरेश्ताদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু আল্লাহ কবুল করবে না। হলো এবার শুনুন, দরুদ আর সালাম ভালো করে বুঝুন। একটা সাদা কাগজ, ঠিক সাদা পেপার, পেপারের উপরে দাগ দিয়ে দেন। ইংলিশে ওয়ান ধরা যেতে পারে কি না, ওয়ান এক, একের ডান দিকে জিরো দিলে কত হবে? 10। জিরোটা যদি একের বাম দিকে চলে যায় কত হবে? 0 1 0 1, তাই তো? দুটা জিরো একের ডান দিকে কত হবে? 100 100। আর দুটা জিরো যদি একের বাম দিকে দেওয়া হয় 0 0 1 0 0 1, তিনটা জিরো যদি একের ডান দিকে দেওয়া হয় কত হবে? 1000। আর তিনটা জিরো যদি রাগ করে হাসাদ আর বুগজে বাম দিকে চলে যায়, চলো हम चलते हैं बाएं तरफ, एक की इज्जत बढ़ रही है, हम चले जाते हैं, তো কি হবে? জিরো গুলো জিরো হয়ে যাবে, এক হিরো হিরোই থেকে যাবে, একে কোনো কমি আসবে না, এক যেমন তেমন থাকবে। ও পৃথিবীর মানুষ, আমরা হলাম জিরো, আর সম্মানের দিক দিয়ে আমার নবী হলেন এক। নবীর সামনে আমরা হলাম জিরো আর আমার নবী হলেন এক। তো যখন কেউ আমরা দরুদ সালাম পড়ি, নিজেদের ইজ্জতও বাড়ে, নবীর শানও বুলন্দ হয়। কিন্তু যখন কোনো মৌলবি হোক, সাধারণ লোক হোক, দরুদ সালাম পড়া নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায়, ও নিজে জিরো হয়ে যাবে, রাসূল হিরোর হিরোই থেকে যাবে, রাসূলের সম্মানে কোনো কমি আসবে না। अरे फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, সেই জন্য কমি আসবে না। শুনুন এবার মন দিয়ে দুটো বলি পয়েন্ট। মানুষ মরে গেলে যখন কবরে মাটি দেওয়া হয়, কি দোয়া পাঠ করা হয়? কি দোয়া? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলাদেশের তিনজন আহলে হাদিসের ভুয়ো হুজুর ফতোয়া দিয়েছেন ইউটিউবে, মিনহা খালাকনাকুম হাদিস কোরআনে নেই। বড় আফসোস, ডুপ্লিকেট ব্র্যান্ড কি অনেকদিন চলে? চলে না, বন্ধ হয়ে যায়। এনার বয়স অনেক বয়স। যদি এখানে বা আপনাদের গ্রামে খোঁজা হয় একটা লোককে যার বয়স 100-র উপরে, 100+, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় বলো কি দোয়া পাঠ করতে, তিনিও সাক্ষী দিবে যে আমি মিনহা খালাকনাকুম ছোট থেকেই পড়ছি। কি বোঝা যাবে? ডুপ্লিকেট ব্র্যান্ড হলে এতদিন চলতো না। এরা বলছে হাদিস কোরআনে নেই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কার লেখা? আমার লেখা দোয়া না, আমার আব্বা হুজুরের লেখা দোয়া না, আলা হযরতের লেখা দোয়া না, গাউস পাকের লেখা দোয়া, আবু বকর সিদ্দিকের লেখা দোয়া, আমার রাসূলের লেখা দোয়া এটা আছে কোথায়? কোরআন শরীফ সূরা তাহার শেষের দিকের আয়াত। এত বড় আয়াত হুজুররা খুঁজে পেল না, এত বড় আয়াত হুজুররা খুঁজে পেল না। যদি না পেল তো আমাদের বললে আর চশমা কিনে দিতাম সবাই মিলে কালেকশন করে, এটা পড়লে যদি পেয়ে যেত।
মিনহা খালাকনাকুম পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মরণ খবর শুনলে কি দোয়া পাঠ করেন আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মরণ খবর শোনার দোয়া নয়, আমি বলে যাচ্ছি। এটাও কোরআনের আয়াত, ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? যদি কোরআনের কোন আয়াত অবস্থার সঙ্গে মুক্তাজায়ে হালের সঙ্গে মিলে যায়, ওটাকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয়। হলো, ওরা বলছে মিনা খালাকনাকুম পড়লে মুর্দার ক্ষতি হবে আর গুনাহ হবে। আচ্ছা বলুন, কোরআন পাঠ করলে কষ্ট হয় কারো? হয় কষ্ট? হয় না? ওরা বলছে কষ্ট হবে, মুর্দার কষ্ট হবে। কোরআন পাঠ করলে কষ্ট হয়? হয় না, কিন্তু হ্যাঁ হয়। কার হয়? জিনে ধরা রোগীর খুব কষ্ট হয়। হয় না? হয় না? যাকে জিনে ধরেছে ওর সামনে যদি কোরআন পাঠ করা হয়, সূরা জিন 29 পারা, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, যদি পাঠ করা হয় তো তড়প তড়প করে নাচবে। হ্যাঁ, তো কোরআন শুনে যদি কোনো হুজুরের কষ্ট হয়, জানতে হবে ভূতে ধরে আছে, ওর ঘাড়ে জিন চেপে আছে, নয়তো কোরআনের কষ্ট হবে কেন? আমি আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ বলো। আল্লাহ পাক বলছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনে যা অবতীর্ণ করেছি মুমিনদের জন্য শিফা এবং রাহমত। তো রাহমতে কষ্ট হয়? কষ্ট হয় না। এবার আসুন, এটা কোন কিতাবে আছে না নেই? তো আহলে হাদিস ভাইদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানি যেটাকে সহিহ বলে সহিহ, যেটা জয়ীফ বলে ওদের কাছে জয়ীফ। আলবানি যদি বলে পূবকে পশ্চিম, ওরা সেটাই মেনে নেয়। তো আলবানি সাহেব আহকামুল জানাইজ নামের কিতাবের মধ্যে এই হাদিসটা লিখেছেন, আর আমরা হাওয়ালা দিচ্ছি মুসনাদ আহমদ বিন হাম্বল 12887 নম্বর হাদিসের মধ্যে আসছে, লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, যখন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলো, তাকে কবরে শোয়ানো হলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তখন নবী নিজে এই দোয়াটা পড়ে মাটি দিয়েছেন। अच्छा माटी एक बार देन ना तीन बारे तो पूछ लीजिए, वरना चाय की दुकान में कल सवाल जो होगा कि तुम्हारे मौलवी आए थे वो बोल के क्यों नहीं गए, ये सवाल होगा कि उसमें तो हदीस दे दिए मगर ये 3 बार मिट्टी डालने की रिवायत कहाँ है। खोलिए फतवा आलमगीरी, खोलिए निब्रास, खोलिए अल जौहरतुन नय्यारा, ये किताबें मौलवी कोर्स में नहीं मुफ्तियों को पढ़ाया जाता है, पढ़ाई जाती है ये किताबें। इसको खोलिए, लिखा हुआ है वहाँ पर अल मर्रा अल ऊला अल मर्रा असानिया अल मर्रा असालिसा अबिल आखिरा, प्रथम बारे এই অংশ, দ্বিতীয় বারে এই অংশ, তৃতীয় বারে এই অংশ পড়ে মাটি দিতে হবে। আচ্ছা, ফরজ নামাজের পরে মসজিদে দোয়া হয় না ইমামের সাথে আল্লাহুম্মা আমিন হয়। আমার কিছু যুবক ভাই আছে ইউটিউব ফেসবুক দেখে দেখে এরা এই দোয়াটা মানছে না, হাত নিচে করে থাকছে, হ্যাঁ না, हाँ दुआ नहीं कर रहे हैं। और आमी कोनो फिक्स मस्जिद इमाम नय, मैं किसी खास मस्जिद का इमाम नहीं हूँ। जहाँ जहाँ प्रॉब्लम्स होते हैं लोग फोन कर देते हैं, मैं वहाँ जाता हूँ जुमा पढ़ने या पढ़ाने। एक मस्जिद गया वहाँ नमाज पढ़ाने के लिए, नमाज के बाद दुआ वगैरह कर दिया, लोग नमाज पढ़ रहे, मैं थोड़ा बैठ गया लोगों के अहवाल देखने के लिए कि भाई किस तरह से नमाज पढ़ रहे हैं। मैंने एक जवान को देखा कि भाई तकबीर तहरीमा यहाँ बांधे हुए हैं, यहाँ ऐसे बिल्कुल। मैं नमाज के बाद भाई नाफ के ऊपर नाफ के नीचे ये लेकर झगड़ा है, हदीस में है ऊपर नीचे, नाफ के ऊपर नाफ के नीचे यहाँ बांधने वाली रिवायत तो भाई हिंदुस्तान से मिस्र तक कहीं हमें नहीं मिली। मतलब हाथ तो ऊपर उठे, अगर 2024 साल में हाथ यहाँ पहुँच जाए तो मुझे खदशा है कि 2026 में हाथ कहीं यहाँ ना पहुँच जाए। हाँ सब ऊपर की तरफ। अब खोलिए सियासत की अबू दाऊद शरीफ, सियासत अबू दाऊद खोलिए, हदीस का रावी हजरत अली कर्रमल्लाहु वजहुल करीम, कूफा हाई कोर्ट चीफ जस्टिस की बोलছেন इन्ना मिनास सुन्नते वदउल कफ अला अल कफ
তাহতা সুররা, আরে নবীর সুন্নাত হলো এটা, বাম হাতের উপর ডান হাত রেখে তাহতা সুররা নাভির নিচে রাখা। हजरत अली ने बयान कर दिया मुस्तफ़ा से, और हजरत अली की रिवायत को अबू हनीफा ने हम तक पहुंचा दिया, और हम उसी पर अमल कर रहे हैं। হলো আবু দাউদ। এবার খুলুন। কথা হলো এই, ফরজ নামাজের পরে দোয়া, হ্যাঁ ফরজ নামাজের পরে দোয়া। কোরআন শরীফ 30 নম্বর পারা, সূরা আলাম নাশরাহ আছে না, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার লাস্ট আয়াত কি আছে, শেষ আয়াত, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি শেষ করবে, जब तुम फारिग हो जाओ तो किसी चीज की तरफ रग़बत डालो, मुतवज्जे हो जाओ, फाइदा फरागता फनसब व इला रब्बिका फरगब। अल्लाह, तो এর অর্থ কি? এই আয়াত के सामने রেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ফাইদা ফারাগতা মিনাস সালাতে फनसब इला दुआ, जब तुम नमाज से फारिग हो जाओ दुआ की तरफ मुतवज्जे हो। ठीक, यहाँ तक अगर मैं छोड़ दूं तो कल फिर सवाल होगा, तुम्हारे मौलवी साहब सिर्फ मुतलक नमाज बोल के गुजर गए, किस नमाज के बारे में मुक़य्यद और तायीद क्यों नहीं की? फर्ज नमाजेर परे, ना वाजिब, ना सुन्नत, ना नफल, कौन नमाजेर परे दुआ? ये सवाल फिर कल होगा। तो फिर हदीस नोट करिए, अन क़तादा वद्दहाक मक़ातिल फ़ी क़ौलिही तआला फ़इज़ा फ़रग़्ता फ़नसब, ऐ फ़इज़ा फ़रग़्ता मिनस सलातिल मक्तूबति फ़नसब इला दुआ, जब तुम फर्ज नमाज खत्म करो तब दुआ की तरफ मुतवज्जे हो जाओ। मगर अहले हदीस अगर पक्का थोड़ा होगा, मजबूत होगा, थोड़ा पढ़ा लिखा अगर बंदा हो जाए बहस करने के लिए, वो फिर एतराज जताएगा कि मौलाना आप जो कह रहे हैं ये ठीक है, मगर ये रिवायत तफासिर की किताब में है, किसी हदीस की किताब में है। मैं कहता हूँ हाँ भाई पूछो तो सही, सवाल तुम्हारा होगा जवाब मेरा होगा, पूछो तो। सियासतर मुद्दे की আছে बोलो तिरमिजी, सियासतर तिरमिजी इतिहास से अन अबी उमामा अल-बाहिली قال قيل या রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমা, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন? قال জাওফাল লাইলিল আখির ওয়া দুবুর আস-সালাওয়াতিল মাকতুবাত, তাহাজ্জুদের নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন, ওয়া দুবুর আস-সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সরাসরি সিয়াসত। फिर सवाल होगा, क्या हुजूर ने खुद भी ये दुआ किए थे? हाँ, मगर इस हदीस का हवाला मैं नहीं बताऊंगा, तुम्हें तलाशना होगा। हाँ, अनिल अस्वद अल-आमिरी अन अबीह क़ाल सल्लैतु मअ रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातल फज्र सल्लमा इनहराफा रफा यदैहि वदआ, আমরা রাসূলের সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম, নামাজের পরে রাসূল ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করলেন, ওয়াদা, আমাদের নিয়ে দোয়া করলেন। কি বোঝালাম? দোয়া করা সুন্নাত, দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারা হলো সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজের ফতোয়া দেয় তারা হলো বিদআত। খবরদার না, শুনুন, ওরা বলবে দোয়া তো চলে, একা একা চলবে, সবাই মিলে চলবে না, এটা লাস্ট লজিক ওদের। আপনি কি বলবেন? বল ভাই ये हदीस ला के दिखाओ जिसमें ये बात होगी हैं कि दुआ अकेला अकेला तो कर सकते हैं मगर जमात के साथ दुआ नहीं कर सकते। हदीस लाओ। वो बोलेगा कि हाँ इंशाअल्लाह अगले जुमा को हम हदीस लेकर आएंगे। जब अगला जुमा आएगा भाई हदीस कहाँ है? बोलो हो मैं थोड़ा बीमार पड़ गया था। अच्छा जी ठीक है, और एक हफ्ते का टाइम ले लो। फिर टाइम ले लिया भाई, अगले हफ्ता को इंशाअल्लाह। फिर अगला हफ्ता आया, बोलो हमारे इमाम साहब उम्रा के लिए चले गए हिंदुस्तान में नहीं। अच्छा जी, अब जो तीसरा जुमा आएगा भाई हदीस कहाँ है? बोले हम झोल झाल में नहीं रहते भाई, तुम अपनी मर्जी करो, हम अपनी मर्जी करते हैं। भाई मुझे मालूम है ना खंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं भाई। पूरी दुनिया के अंदर कोई बंदा इस हदीस मेरे सामने पेश नहीं कर सकता जिसमें ये बात होगी कि दुआ फर्दन फर्दन जायज है, जमातन जमातन नाजायज है। कोई बंदा साबित नहीं कर सकता, किंतु আমাদের কাছে আলহামদুলিল্লাহ হাদিস আছে। দেখুন আপনারা
মাশাআল্লাহ আপনাদের এখানে মাদ্রাসা তৈরি হয়েছে, তাই তো? মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কমিটির সমস্ত ভাইদেরকে যারা সাহায্যে আছেন এবং যে কাজে আছেন মাদ্রাসার সঙ্গে যারা যুক্ত, আল্লাহ পাক হেফাজত করেন, সবাইকে হেফাজত করেন। দেখুন, মাদ্রাসা হলো জ্ঞান বিজ্ঞানের জায়গা। যে সম্প্রদায়ের কাছে ইলম নেই, জ্ঞান নেই, নলেজ নেই, এডুকেশন নেই, স্টাডি নেই, সে কমিউনিটি কোনোদিন শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। আজ আমি বিদেশি, তাই তো 250 কিলোমিটার দূর से मैं आया हूं, তো দূর থেকে সৈন্য এনে কতক্ষণ যুদ্ধ করা যাবে? 2 ঘন্টা আছি, 3 ঘন্টা পরে চলে যাব। তো যদি আপনাদের ছেলে, আপনাদের ভাইপো, আপনাদের বাড়ির ছেলেরা আলেম হয়, সৈনিক হয়, তাহলে এলাকাটা হেফাজত হবে। সেই জন্য আপনারা সর্ব অবস্থায় সর্বশক্তি দিয়ে দিনী প্রতিষ্ঠানকে বড় করার চেষ্টা করুন। এখানে আস্তে আস্তে বড় ক্লাস যেন আমরা শুরু করাতে পারি এবং 2-4টে ভালো আলেম যেন বিদেশ থেকে রাখতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যেন তৌফিক দেন। দেখুন, মাদ্রাসার জন্য আপনারা অনেকেই দান করেছেন, অনেকে জিন্দাদের তরফ থেকে, অনেকে মুর্দাদের নামেও দান করেছেন। আমার আহলে হাদিস ভাইয়েরা কি বলছেন? মরে গেল তো শেষ হয়ে গেল, আর দান টান চলবে না। আর আপনারা দান তো করছেন, আমরা করছি, তাহলে আমরা কি ভুলে আছি? ওদের দাবি আছে, একটা যুক্তিও আছে। ওরা বলে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেল মানে শেষ হয়ে গেল আর কি। কিন্তু ওরা অর্ধেকটা বলে, আধা বলতে আধা খা লেতে। চাকরি শেষ হলে বেতন বন্ধ হয় এটা ওরা জানে, আর পেনশন চালু হয়ে যায় এটা আমি জানি। ঠিক, পেনশন চালু হয় না, হয় না? হ্যাঁ, রাসূল কি বলছেন? ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মারা যায়, ওর নামাজ, রোজা, হজ, যাকাতের দরওয়াজা তালা দেওয়া হয়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, কিন্তু 3টে পেনশনের দরওয়াজা খুলে দেয়। কি 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 কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা। যেমন মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, ইতিমখানা তৈরি করা, মেহমানখানা তৈরি করা, কুয়ো তৈরি করে দেওয়া, পানির কল লাগিয়ে দেওয়া, এইগুলো করে দিয়ে কবরে যাবে, লোক ইউজ করবে, ও সওয়াব পেতে থাকবে। আর বর্তমান সময়ে এইগুলোর জমা সবচেয়ে বড় জিনিসের নাম হলো মাদ্রাসা। কেন? মাদ্রাসা অল ইন অন। यतीमखाना, हाँ এতে यतीमরাও থাকে, মেহমানখানা, জি হ্যাঁ এতে আলেম ওলামা মেহমান এসে এখানেই থাকে, পানি এতে থাকে, খাওয়া দাওয়া এতে থাকে, লঙ্গর এতে থাকে, মুফলিস মায়ুস এখানে হয়, গরিব মানুষ এখানে থাকে। কি বোঝালাম? মাদ্রাসা যদি কেউ তৈরি করে দেয়, এতে সব ক্যাটাগরিগুলো থাকে এবং সওয়াব সবচেয়ে বেশি। তারপরে রাসূল কি বলছেন? ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যদি ও নেক আওলাদ রেখে যায়, আওলাদরা আমিন আমিন করবে, ছেলে আমিন আমিন করবে, বাপ কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপর রাসূল কি বলছেন? আল ইলমু ইয়ানতাফিউ বিহি, যদি এমন ইলম রেখে যায়, কিতাব লিখে যায়, এইখানে লোক ওর কিতাব পড়ে আলেম হবে, আর লেখক মুসান্নিফ কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। বলুন, আজ আমি আপনাদের সামনে যদি আগামী সপ্তাহে আমার মরণ খবর আসে যে আহমদ রাজা কা ইন্তেকাল হো গয়া, মর গয়া, তো আমার এই হযরতরা আমার বাড়িতে যাবে। যদি আগামী কাল কেউ যায়, আমি যখন জিন্দা থাকবো, তো উনি একটা পেন আমার জন্য নিয়ে গেলেন, কেউ একটা ডায়েরি নিয়ে গেল, কেউ 2টো ফল নিয়ে গেল আহমদ ভাইয়ের জন্য গিফট। কিন্তু যেদিন মরে যাব সেই দিন কি কোনো গিফট নিয়ে যাবে? তার মানে লেনদেন বন্ধ। ইসলাম বলছে না, ওটা তোমার থিওরিতে বন্ধ হলো, ইসলামে বন্ধ নেই। তো কেন? লোকটা যতদিন জিন্দা থাকবে তোমার মর্জি মোতাবেক গিফট দাও, লোকটা যখন ইন্তেকাল করবে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও।
मगर मैं हदीस के बगैर आज तक स्टेज पर बात कुछ किया ही नहीं। फिर हदीस सुन लीजिए, अल्लाह के रसूल ने इरशाद फरमाया, इज़ा मातल इंसानो, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की बोलছেন হাদিসের মধ্যে, উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরহা বিযুনুব, নিশ্চয়ই আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় মাথায় নিয়ে, কবর থেকে উঠবে, লা যুনুব আল্লাহ, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাদাল মওত, ইন্তেকালের পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না ইস্তিগফার, ক্ষমা হবে কি করে? রাসূল বলছেন, বে ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করবেন। তো সেই জন্য খবরদার আমরা কৃপণতা কঞ্জুসি করব না, একে অপরের জন্য দোয়া করব, তাই না? ওনারা আমাদের জন্য, আমরা ওনাদের জন্য, উনি তার জন্য, উনি ওর জন্য, সবাই সবার জন্য দোয়া করব। बस यहाँ पर मैं अपनी गुफ्तगू को खत्म करना चाहता हूँ। दौराने गुफ्तगू अगर मुझसे कोई लफ्जी खता हो गई हो, কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? अकीदागत, अकीदे के मुतालिक कोई सवाल है तो पूछ सकते हैं जल्दी, मगर मेरे जवान भाइयों आए, बोलो ना अगर कोई सवाल है तो। जो उम्र दराज लोग हैं, इन लोगों को लेकर कोई टेंशन नहीं है, टेंशन इन लोगों को लेकर है। रेडियो टीवी यूट्यूब देखकर आज इधर कल उधर, मगर ये लोग सब मतलब जहां खड़े हो गए वहीं खड़े। अब कुछ भी हो जाए अहले सुन्नत से हटने वाले नहीं।